শোনেন, এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন মানে অনেস্টলি বলি যে জানেন এখন কিন্তু আমরা অনেক ক্ল্যারিটি নিয়ে, এখানে নাথিং হাইড অ্যান্ড সিক, আমি একদম ক্লিয়ারলি বলতে চাই দের ইজ নাথিং হাইড অ্যান্ড সিক। অ্যাটলিস্ট লাস্ট 1-1.5 মাস আপনারা দেখেছেন যে উই আর অনেস্টলি অল অফ আস আর ট্রাইং টু ইমপ্রুভ ক্রিকেট। এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরও প্রোগ্রেস করে। তো সেইখানে সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। টনি হেমিংসকে যোগাযোগ করা, ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্যে। সো আমার জি জি সো টনি হেমিংসকে আমরা আনতাম না। আমরা এখন যে প্রসেসে যাচ্ছি, ইমপ্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি। আমরা সব ডিপার্টমেন্টে কিন্তু আমরা অন্যভাবে চালানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, আজকে দেরি হয়েছে ইয়েতে, কারণ প্রেসিডেন্ট সাহেব, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যাটলিস্ট আমি 3.5 বছরে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রতিটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু আমাদের প্রোগ্রেস, আমাদের ফিউচার প্ল্যানিং অ্যান্ড বটলনেক, যে কিসের জন্য আগাতে পারছে না, এই নিয়ে সবাই কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এক একজনকে 10 মিনিট করে দেওয়াতে 25টা কমিটির জন্য আজকে এত দেওয়া হচ্ছে। সো উই আর অল, যদিও আমরা 10 জন মিলে 25 জন চালাচ্ছি, প্রেসিডেন্ট সহকারেও আমরা চাচ্ছি যে আমাদের যে টেনিওর আছে এর মধ্যে যতটা ইমপ্রুভমেন্ট করা যায়। এটা সামনে দেখেন, এটা যদি খুব ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে এটা ইয়েতে দেখেন, সামনে দেখেন, কারণ জিনিসটা তো একটা, আমরা তার উপরে একজনকে এনেছি। হ্যাঁ, সো লেট আস গিভ হাম সাম টাইম। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি গ্রাউন্ডস কমিটি বসবে। হ্যাঁ, প্লাস মাইনাস সবারই তো আছে, বলে টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে তার বিয়ে। তো এটা ওকে আমার মনে হয় সপ্তাহ 10 দিন টাইম দিই, তারপরে এই আনসারটার কোয়েশ্চেন উত্তরটা দিব আপনাদের সামনে। ওই বাবু ভাই অনেকক্ষণ সিনিয়র আগে তোমার থেকে, এই জন্য বাবু ভাইকে বলছি। আপনি আমাদের রিয়েলাইজেশন বলতে পারেন, যে আমাদেরও রিয়েলাইজেশন প্লাস কথাটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম একটা পারফেক্ট লোক। আগের বারও কিন্তু টনি হেমিংস আনানো হয়েছিল, যদিও তখনকার প্ল্যান অনুযায়ী হয়তো কাজ হয়নি। সো আমরা এইবার যেইভাবে বললাম না, যেখানে নাথিং হিডেন, এই অ্যাটলিস্ট এই 1.5 মাসে আপনি আমাদের কোনো কার্যকলাপে কোনো একদম স্বচ্ছতা। সো ডেফিনেটলি বাবু ভাই, উই থিঙ্ক মিরপুর উইকেট ইজ আ প্রবলেম। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, সবাই বলেন, ফাহিম ভাই বলতে পারবে। ফাহিম ভাই তো সবচেয়ে গুড উইকেটে খেলার অ্যাডভোকেট। সো ফাহিম ভাই আপনি একটু বলেন যে। না, টু বি অনেস্ট, উইকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল, এটা আমাদের শুধু না, সবারই ছিল। এটা আমরা তো এটা ফেস করে এসেছি অনেকদিন থেকে। টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্ডেটের কাছ থেকে। লেস বার্ডেট অস্ট্রেলিয়ান একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়া, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। পাকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি। ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস, এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেসড হওয়ার সুযোগ ছিল। আর টনি হেমিংসকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখন ও বাংলাদেশে ছিল। চাই নিউ যে হিজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার। সো এরও একজন মানুষ যে সত্যিকার অর্থে জানে। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণেই হয়তো আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসছে এখান থেকে বেরিয়ে আসার, কারণ আলটিমেটলি উইকেট একটা বোধহয় একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে আশা করছি। অ্যাবসলিউটলি টু বি অনেস্ট, পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে।
আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো আর উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। যে কারণে আমরা এখন সিলেটে যাবো, আমরা এখানে খেলবো না কিন্তু নেদারল্যান্ডের সাথে। যে কারণে আমরা যখন নিউজিল্যান্ড এই টিমের সাথে খেলেছিলাম, আমরা কিন্তু সিলেটে খেলেছিলাম ওদের মতো উইকেটে, কিন্তু যেখানে আমরা ওয়ান ডেটা জিতেছিলাম কিন্তু 4 ডে ম্যাচ সিরিজটা আমরা জিততে পারিনি কিন্তু। সো আমার মনে হয় ওই জায়গাটায় আমরা কম্প্রোমাইজ করতে চাই না, ওখানে আমরা ভালো উইকেটে খেলবো। যদি আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাতেও আমরা রাজি। বেসিক্যালি আমরা মনে করি ওই রকমই যে গামিনীর ইয়েতে আমরা যে আমাদের অ্যান্টি করাপশন রাইট নাও আছে, এটাকে আমরা মনে করতেছি যে আরও এনহ্যান্স করতে হবে। কথাটা বুঝছেন? এনহ্যান্স করতে হবে, আরও ভিজিলেন্ট হতে হবে, আরও ট্রেনিং লাগবে। সেই জন্যে আমরা যেরকম না করাপশন তো আমরা পরে অনেক কমপ্লেন তো আমরা পাচ্ছি। সো এইটার কমপ্লেনটার আমরা তো বসে থাকতে পারি না। আমরা যেটা চেষ্টা করতে পারি যে আরও লোকবল বাড়িয়ে একটা প্রপার ট্রেনার এনে, এক্সপিরিয়েন্স লোক এনে আমরা এটাকে, হ্যাঁ এটা 1 বছরের জন্য প্রথমে, কারণ আমরা তো আমাদের টিমটাকে আবার তৈরি করবো, আমাদের আছে, এটাকে এনহ্যান্স করা হবে। আমাদের এরকম ছিল, বাট এটাও ঠিক যে অ্যাটলিস্ট প্রথম যে ম্যাচটা খেলা হলো তার আগে কিন্তু কন্টিনিউয়াসলি পিচটা ঢাকা ছিল কিন্তু বৃষ্টির কারণে। ওদের কিছু অসুবিধা ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, এটা স্বীকার করতে হবে। তারপরে আমার আশা ছিল হয়তো গ্র্যাজুয়ালি, আমরা তো 3টা ম্যাচ খেলেছি, গ্র্যাজুয়ালি হয়তো আর একটু বেটার উইকেট দেখতে পাবো, হয়তো শেষের দিকে কিছুটা বেটার উইকেট আমি দেখতে পেয়েছি। বাট ডেফিনেটলি আমাদের লিটন কুমার দাসের ইন্টারভিউটার কথা আমি একটু মনে করে নিতে চাই। লিটনের কথাও একই ছিল, কিন্তু এই ধরনের উইকেট আমরা খেলতে চাই না, এটা খেলার আগেই সে বলেছিল কিন্তু। সো আমার মনে হয়, এবং আমাদের যে ধরনের খেলোয়াড় এখন, হ্যাঁ না জিততে চাই, আমাদের প্লেয়াররা কিন্তু এখন ওই ধরনের উইকেটে খেলতে পছন্দ করে না কিন্তু। আমাদের টপ যে যদি 2জন ওপেনার আছে যারা আমাদের একটা বড় শক্তির জায়গা, তারা চায় ভালো উইকেট, যেখানে বল কুইক আসবে, জোরে আসবে, বাউন্স থাকবে, ব্যাকফুটে যেন খেলতে পারে, সেটার উইকেটই ওরা চায় কোথায়। সো আমার মনে হয় আমাদের খেলার মধ্যে পরিবর্তন এসছে এবং অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসছে, এবং ইটস অ্যাবাউট টাইম বাকি সবার মধ্যে সেই পরিবর্তনটা আসলে দলটা ভালো করবে এবং ক্রিকেটও ভালো হবে। ইভেন্ট ম্যানেজমেন্টে তো আমরা জিনিসটা হচ্ছে যে কম্পারেটিভ স্টেটমেন্ট বানানো হয়েছে, আমরা অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেছি, করে কিছু আবার ক্ল্যারিফিকেশনের জন্য আমাদের ওই কোম্পানিগুলির কাছে ফেরত যেতে হচ্ছে, টু বি ফেয়ার। সেই জন্যে একটু এই 2 দিন সময় নেওয়া হয়েছে। ন্যাশনাল সিলেকশনের ব্যাপারটাও সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা আরেকজনকে নিব, এবং আমি এবং বোর্ড প্রেসিডেন্ট আমরা 2জন মিলে ঠিক করবো যে ওনাদের উপর দায়িত্ব দেওয়া আছে। এনি টাইম, এই কমে আগাতে নাই, এখন হয়তো কালকে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, টনি হ্যামিংয়ের যাত্রা তো শুরু হবেই। এক্সপেক্ট করছি কনসিস্টেন্সি, কারণ আমরা শ্রীলঙ্কা যে সিরিজটা জিতেছি ওইটাতে সাহস আমাদের বেড়েছে, কারণ শ্রীলঙ্কায় ওরকম একটা শ্রীলঙ্কার মতো দলের সাথে ওদের হোম কন্ডিশনে যেতেটা সহজ না, তো সেটা জয়টা আমাদেরকে কনফিডেন্স দিয়েছে। পাকিস্তানের সাথে এখানে আমরা হয়তো কিছুটা অ্যাডভান্টেজ আমাদের ছিল, যেহেতু আমরা এই উইকেটটাকে চিনি, কিন্তু এটাও আমাদের পছন্দের উইকেট না কিন্তু। তবে এই জয়টা হয়তো আমাদেরকে কিছুটা কনফিডেন্স একটু বাড়াবে। এখন যেটা দেখার বিষয় যে এই কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে পারছি কিনা। বেশ কিছু এইভাবে খেলতে থাকলে তখন একটা পয়েন্টে আমরা পৌঁছাবো যখন আমরা ওই বিশ্বাসটা জন্মাবে, না এদের সাথে আমরা জিততেই মাঠে নামছি, এর সাথে আমরা জিতবো, সেই অবস্থায় যাওয়াটা খুব জরুরি। আশা করছি যে সেটাই হবে সিলেটে। 3টা ম্যাচ আমরা ভালো খেলবো এবং পজিটিভ রেজাল্ট হবে। এটা প্রসেসে আছে, শর্টলিস্ট করতে দেওয়া হয়েছে। আমাদের যে অডিট কোম্পানি, ওরা তো এক্সপার্ট, ওরা শর্টলিস্ট করে দেখলে আমরা ইন্টারভিউর জন্য নেব, এটাও সহজ হবে।